রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কতটা উত্তেজনা দেখছেন, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন প্রকাশ করা হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে কিন্তু উৎসবের আমেজ ক্যাম্পাসে। শিক্ষার্থী, ভোটার, প্রার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা কিন্তু একটি উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেখানে তারপরে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ব্যালট নম্বর দিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন জানিয়েছে যে ব্যালট নম্বরের ক্ষেত্রে প্রথমে প্যানেলের প্রার্থীদের নাম থাকবে, এরপরে স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছেন তাদেরকে লটারির মাধ্যমে প্রার্থীর যে কমিক নম্বর ব্যালটে থাকবে সেটি নির্ধারণ করা হবে। আর গতকালকে সর্বশেষ দিনে 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে 11 জন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং 3 জন সিনেট সদস্য প্রার্থী। আর গতকালকে এর পাশাপাশি ছাত্রদল সহ আরও 2টি প্যানেল কিন্তু সংবাদ সম্মেলন করে তারা 12 দফা দাবি জানিয়েছিলেন যে স্বচ্ছ ব্যালট বক্স দিতে হবে, ইভিএম এর পরিবর্তে ওএমআর এর পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নিতে হবে। এছাড়া ভোটারদের আঙ্গুলের উচ্চ মানসম্পন্ন কালি লাগানো, একদিনের মধ্যে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন, সব মিলিয়ে তারা 12টি দফা কিন্তু তারা জানিয়েছিলেন। এর মধ্যে নির্বাচন কমিশন বলছে যে ওএমআর এর পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়ার বিষয়টি তারা অযৌক্তিক হিসাবে দেখছেন। তারা বলছেন যে এর ফলে দীর্ঘসূত্রিতা তৈরি হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এখানে ভোটের যে ফলাফল ঘোষণা সেটি অত্যন্ত দেরি হবে বলে কিন্তু তারা মনে করছেন। এর পাশাপাশি তারপরেও নির্বাচন কমিশন বলছে কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তারা সেটি আলোচনায় বসে আবার পুনরায় সিদ্ধান্ত নেবেন। আর এর পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই কিন্তু একটি উৎসবের আমেজে আছেন। রাকসু নিয়ে শিক্ষার্থীরা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে তাদেরকেই তারা ভোট দেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ।